এডব্লিউএম দিয়ে যদি একটা এনিমিকে নক করতে হয় তাহলে দুইটা গুলি মারা লাগে, কিন্তু এডব্লিউএম এর জন্য একটা ডেডলি ক্যারেক্টার কম্বিনেশন আছে যেটা তুমি যদি ইউজ করো তাহলে এনিমিকে মাত্র একটা শটে ডাউন করতে পারবা। যেমন এখানে দেখো আমার সামনে একটা এনিমি, ওকে আমি এডব্লিউএম দিয়ে ড্যামেজ দেওয়া ট্রাই করি, কিন্তু প্রথম দুটো শট মিস হয়ে যায়। থার্ড নাম্বার শটে ওকে 150 একটা ড্যামেজ দিই, তারপর কিছুই করি না, এনিমি নক হয়ে যায়। শুধুমাত্র ক্যারেক্টার কম্বিনেশন দিয়েই তুমি এনিমিকে ওয়ান শটে ডাউন করতে পারবা না। এডব্লিউএম এর ওয়ান শটে এনিমিকে নক করতে হলে তোমাকে ক্যারেক্টার স্কিলের পাশাপাশি সামান্য একটা টেকনিক ইউজ করতে হবে। আগে তোমাদেরকে ক্যারেক্টার স্কিলগুলো দেখাই, তারপর এই টেকনিকটা কিভাবে ইউজ করতে হয় সেটাও বলে দিচ্ছি। সবার প্রথমে অ্যাক্টিভ ক্যারেক্টার হিসাবে রাখতে হবে মিরো ক্যারেক্টারকে। এই ক্যারেক্টার এনিমিকে প্রতি সেকেন্ডে 16 করে ড্যামেজ দিবে, প্লাস এনিমির লোকেশনও দেখাবে। সেকেন্ড যে ক্যারেক্টার নিবা সেটা হচ্ছে মোকো। এনিমিকে ফার্স্ট টাইম হিট করার পর এই মোকোর মার্ক এনিমির উপরে শো করবে। থার্ড যে ক্যারেক্টার নিবা সেটা হচ্ছে রেন ক্যারেক্টার। রেন ক্যারেক্টারের 3টা কোনায় এনিমিকে 8 অথবা 14 করে 3বার ড্যামেজ দিবে। সবচেয়ে লাস্ট আর মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে মারো ক্যারেক্টার। মারো ক্যারেক্টার ইউজ করলে এনিমি যত লং রেঞ্জে থাকবে তত ড্যামেজ বেশি দিবে। এখন দেখো কিভাবে ক্যারেক্টার স্কিলগুলো কাজ করে। আমার লং একটা এনিমি ছিল, আমি ওকে এডব্লিউএম দিয়ে একটা ফায়ার করাতেই মারো ক্যারেক্টারের জন্য 165 ড্যামেজ দেয়, আর রেন ক্যারেক্টারের কোনায় সাথে সাথে ওকে হিট করে। এই দুইটা স্টেপ কমপ্লিট হওয়ার পরই তোমাকে ওখানে নিরু ক্যারেক্টার ছাড়িয়ে দিতে হবে। নিরু ক্যারেক্টার ড্যামেজ খেতে খেতে এনিমি অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে।